প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসছি সাভার আশুলিয়ার নবীনগরে সেই আমাদের অন্তরের সেই জায়গা, সেই গর্বের সেই জায়গা যেখানে আমাদের শহীদদেরকে গণকবর দেওয়া হয়েছিল 1971 সালে। সেই শহীদদেরকে আমাদের গণকবরে করছিল সেই একটি জায়গা, সেটা হচ্ছে আমাদের নবীনগরে, ঢাকার নবীনগরে স্মৃতিসৌধে, যেখানে আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান হয়। বাংলাদেশে এই গর্বের একটি জায়গা, মহান স্বাধীনতার এই জায়গায় আমাদের সকলের উচিত আমাদের ছেলে মেয়ে বন্ধু বান্ধব সকলকে নিয়ে এখানে এসে এই জায়গাটা ভ্রমণ করা। এটা ভ্রমণ করলে অবশ্যই আমাদের দেশপ্রেমের যে একটি দেশপ্রেম যে একটি জায়গা, এই জায়গাটা আমাদের ভিতরে উঠবে যে না, আমাদের এই দেশ স্বাধীন করার পিছনে আমাদের শহীদদের কি অবদান আছে, কি নাই, কি আছে, এটা আমরা এখানে আসলে অবশ্যই বুঝতে পারবো। তো সাভারের নবীনগরে এই জায়গায় অবশ্যই আপনারা আসবেন এবং এখানে আসলে আপনার দেশপ্রেমের উদ্বুদ্ধ হবেন অবশ্যই। এখন আজকে একটা বিষয় আপনাদের শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা যদি এখানে আসলে সকাল 9টা এবং বিকাল 5টার ভিতরে আপনার এখান থেকে বের হতে হবে। তো মে মাসের দিকে এখন মে মাস, তাই আমি আসছি, কিন্তু ও খুব তাড়াহুড়া করে ভিডিওটা করা, এই জন্য বেশি একটা সময় নিতে পারিনি। এদিক থেকে আমাদেরকে আবার সরে যেতে বলতেছে, এবং এখন আমার দুই কলিগের সাথে দেখা, তাদের কথা না বললেই নয়। তো ভাইদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো এবং তাদেরকে একটু ক্যামেরাবন্দি করলাম। তো ঘটনা হচ্ছে বিষয়টা যে 9টার পরে এখন একটু সকাল, গরমের দিকে একটু সকাল সকাল আসলে আপনি একটু দেখতে পারবেন কাছ থেকে, কিন্তু বিকালে যদি আপনি বের হন তাহলে প্রচুর রৌদ্রের সম্মুখীন হবেন, এবং আপনি 5টা যখন বাজবে, সূর্যটা যখন একটু স্লো হবে, তখন দেখবেন যে আপনার এখান থেকে বের হতে হবে। আপনি তখন আর স্মৃতিসৌধের কাছাকাছি যেতে পারবেন না। তো ওই সময়টাই না করে আপনারা অবশ্যই সকাল 10টার অতি সকাল সকাল রওনা দিলে আপনি এখানে আইসা হতে পারবেন। আজকে মেসেজটা এটাই ছিল যে আমি আসছিলাম, কিন্তু আমি পুরোটা আজকে ভিডিও করতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। তো আপনি একটু সকাল সকাল আসবেন।